আমরা কম্প্রেসারটা এইভাবে মই দিয়ে উঠে ফেলাইছি, ভিডিও ধারণ করতে পারিনি। নিচে নামেন জ্ঞান তো মালামাল লইয়েন পরে এনে টিউব কেটে দেন আমাদের। এটা 5টা মিনিট পেয়েছি। টিউব কাটারটা কই রাখছেন ভাই? হ্যাঁ টিউব কাটার ওই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, এই মালামালটা নিতে হইব, মালামালের জন্য পাঠাইছে। আসলে এক কথায় কি ভাই, ইসির কাজ বলতে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের কাজ, ঠিক আছে? ইসির কাজ বলতে কষ্টের কাজ, এটা মানতে হবে। যারা পরিশ্রম করতে জানে তারাই একমাত্র এসির কাজ করতে পারবে, তাছাড়া সম্ভব না ভাই। জ্বালাই করতে আমাদের এই মালামালটি লাগবে, এখন উপরে জ্বালাই করবে। এই যে এখন মালামালটি দেবো, জ্বালাই করবো। আমি কি উপর দিয়ে যাবো নাকি? ইয়া রিটার্ন বাল্বের না ওই যে না সে ইয়ে আছে না ওই যে এলিঙ্গি। জয়েন নাটের। আচ্ছা, কি লাগবো? সেলাই লাগবে। এসির কাজ মানে আসলে কষ্ট, পরিশ্রম। কি লাগবে? সিরিজ পেপার উপরে আসছিল অবশ্য। ঠিক আছে, অনেক পরিশ্রম। জয়েন্ট নাট এবং সিরিজ কাগজ লাগবে। হ্যাঁ বলবো আসলে কী বলবো, আসলে জীবনে পরিশ্রম ছাড়া কিছু নাই। জীবনে অনেক কষ্ট করি ভাই, কষ্ট করে উপার্জন করি, হালাল উপার্জন, তাও শুকরিয়া আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যে মনে করেন এই কষ্ট করার মতো ধৈর্য এবং শক্তি সামর্থ্য দিছে, এই কারণে আলহামদুলিল্লাহ হালাল উপার্জন করতে পারতেছি। চেষ্টা করি ভাই সবার সাথে কাজ করার জন্যে, সবার মন রক্ষা করার জন্যে, মিলেমিশে কাজ করি। অবশ্য ভাবছিল একটা জিনিস, কোনো একটা মিসিং হইব, যারা দুইজনে বাজি লাগছে। তবে আসলে এই কাজগুলো অনেক রিস্কের, আসলে অনেক পরিশ্রম এবং রিস্কের কাজ। দেখেন চেহারা দেখবে বুঝবেন এর উপরে কেমন জ্বর যাইতেছে, সকাল থেকে প্রচুর জ্বর যাইতেছে মনে করেন। বিদ্যুতে জ্বালাই, আজকে বিদ্যুতে অনেক সমস্যা করতেছে। আমরা এই এসিটা আর এই এসিটা দুইটা এসি রান করবো এখন, চেষ্টা করতেছি সকাল থেকেই। তবে এই যে একটা কম্প্রেসার দিতেছেন, এটা কিন্তু অনেক ওয়েট, 5 টনের একটা কম্প্রেসার। এটা এই উপর থেকে এই যে উস্তাদ এই জায়গায় নামাইছে, কেমনে সম্ভব আমি জানি না, এটা আমার দ্বারা সম্ভব না। উনি এটা নামাইছে একাই, আর আমরা ওই যে এটা আবার উঠাইছি দুইজনে।
এখন আবার দেখেন নুজ প্লাস টেস্টটা লাগতেছে। আমি মনে করেন আজকে এই জায়গায় মিনিমাম আমার 20-12টা উঠতে হবে। মনে করেন এরকম আসলে এই কাজগুলো এরকমই। আমি জানি না, আমি কনফিউশনে আছি। আমি নিশ্চিত ছিলাম দেখা যায় শিক্ষক বলে দেবো যে ওনার ট্রেন একটা না পাই 3 জানবো না। আতঙ্কে আছে কোন সময় কি ঘটে। কোন সময় আবার গারানি খায়। আবার কম্প্রেসারটা আসলে তেল দিছিলাম আমরা কম্প্রেসারে, দেখাইতে পারি নাই। কম্প্রেসারের তেলটা কমে গেছিলো, এটা আগে পুরাতন একটা কম্প্রেসার ছিল, তেল কমে গেছে, যার কারণে আবার তেল দেওয়া হয়েছে। এই কারণে এটা জ্বালাই দেওয়ার আগে আবার এটা নতুন করে চালাতে হবে, চালালে এটা তেলগুলো একটু সার্কুলার হবে কম্প্রেসারের ভিতরে। দেখেন এই যে এখন আমরা চালাই দিই নাই, যে শুধু ওই চালাইবো আর কি এই জায়গা থেকে। এই যে এটা আবার প্রেশার দিয়ে রাখছি, 200 প্রেশার দিয়ে রাখছিল, এখানে 200 আছে। এটা কি কালকে দিছিলেন প্রেশারটা? সরি কালকে। দেখেন এই আছে একটা লাগবো না। এখন আমরা চালাইবো কম্প্রেসারটা। ওই যে দেখেন কম্প্রেসারে কিভাবে তেল মারতাছে, ওই দেখেন। অফ করবো, চলো ঠিক আছে। এখন চলতেছে শুধু কম্প্রেসারটা, হ্যাঁ। আর আরেকজন মনে করেন ওই জায়গায় আছে, মনে করি মানে ছেড়ে দিচ্ছে ব্যাকআপটা। আর এখানে আমি ইয়ে করতে দুই পক্ষকে অ্যালার্ট করতেছি যে চলবে কি বন্ধ করবে, এরকম একটা অ্যালার্টে আছে। এখন চলতেছে কম্প্রেসারটা, ওই যে প্রেশার চেক দিতেছে, প্লাস যে কম্প্রেসারে যে তেলটা দিয়েছে যে অতিরিক্ত তেল হয়ে গেছে কিনা, তেলটা কি উপরে বাহির হয়ে যাইতেছে কিনা এটা চেক দেওয়ার জন্য। বেশি তেল হলে আবার সমস্যা, ইনডোরে বিভিন্ন পাইপে টাইপের সমস্যা হয়ে যাবে, বেশি তেল ফিল্টার ব্লক হয়ে যাবে। এই কারণে এটা একটা চেক দিতেছে। যদি তেলটা বেশি হয় তাহলে একটু পালা দিতে হবে। বন্ধ করে দেন, বন্ধ করে দিছে। হ্যাঁ এই যে বন্ধ করে দিছে। এখানে আরেকটা কথা বলি, যে এই যে এসি পাইপগুলো দেখতেছেন কম্প্রেসারে লাগানো হবে, এখন জ্বালাই করা হবে, কিন্তু জ্বালাই করার আগে আমরা যে পাইপটা সেট আপ করবো এখানে কোনো জোরাজোরি খাটবে না। মনে করেন ইজি ভাবে বসাইতে হবে, নয়তো জ্বালাই টিকবে না, সমস্যা হবে, ঝামেলা হবে। ঠিক আছে, এখানে এখন জ্বালাই দেওয়া হবে। আমরা এখন জ্বালাই দেবো আর কি। এই যে জ্বালাই দিতেছি, হ্যাঁ এই যে জ্বালাই দিতেছি, অনেক রিক্সের মধ্যেই আছে। এই জ্বালাই শেষ হয়ে গেলে হেডার দিতে সমস্যা। ওই যে আমার বস আছে উপরে, জ্বালায় দেওয়া হইতেছে। আসলে অনেক রিক্সি আছে অবশ্য। আমরা এইভাবে এসির কাজ আসলে এইভাবেই করতে হয়। আর উপরে মেয়ে
বলতেছে যে পাগলার মতো যে হিটটা খুব লাগতেছে না? ধরার বাবু বুঝলে ঠিক লাগবে কিছু না। বুঝলেন কি বলছে যে ধরার বাউ বুঝলে হিটটা লাগবে, কারণ সাপোর্টটা থাকতে হবে ভালোভাবে, প্লাস আপনার নজলটা যে ধরতেছে নজলটা ভালোভাবে ধরতে হবে, তখন দিয়ে আপনার হিটটা ভালোভাবে লাগবে, তখন ব্লেজিং গলবে। ভালোভাবে যদি ব্লেজিং না গলে তাহলে আপনার জ্বালা ড্যামেজ হবে না। সুন্দরভাবে বলছে এই জ্বালাতে কোনো লিক থাকার কোনো সম্ভাবনাই নেই। এদিকদার বলেন, হ্যাঁ চলবো। আর হিট দিলে মাল পড়ে যাবো ইয়াতে ঘোরার। বাস হয়ে গেছে আমাদের জ্বালা। সাইকেল